হঠাৎ কান্নায় ভেঙে পড়ল অন্নপূর্ণার মেয়ে বিপাকে কোমলিনী। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রাত তখন প্রায় 12টা, চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাসে জানালার পর্দা নড়ছে। ছোট্ট মেয়েটি অন্নপূর্ণার ৩-৪ বছরের মেয়ে ঘুমের মাঝেই হঠাৎ কেঁদে উঠল। কমলিনী চমকে উঠে দৌড়ে গেল। সে আর স্বতন্ত্রই তো মেয়েটিকে দত্তক নিয়েছে। অন্নপূর্ণা সবকিছু ছেড়ে মেয়েটিকে তাদের হাতে দিয়ে চলে গেছে। কিন্তু এত ছোট একটা শিশু মা ছাড়া কিছুই বোঝে না। মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, মা, মা কোথায়? কমলিনীর বুকটা হু হু করে উঠল। সে কোলে তুলে নিয়ে শান্ত করার চেষ্টা করল, কিন্তু মেয়েটি যেন আরও জোরে কাঁদতে লাগল। সেই কান্নার মধ্যে একটা অদ্ভুত টান, একটা অভাব যা কোনোভাবেই পূরণ করা যাচ্ছে না। ঠিক তখনই কমলিনীর মনে হালকা এক হিংসা ঢুকে গেল। সে ভাবল, আমি তো ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসতে চাই, তবুও কেন ও শুধু তার নিজের মাকেই খুঁজছে? এই অনুভূতিটা তাকে কষ্ট দিল। নিজের ওপরই রাগ হল তার। একটা ছোট্ট শিশুর কাছে সে কেন এমন হিংসা অনুভব করছে? স্বতন্ত্র এসে পাশে দাঁড়িয়ে ধীরে বলল, ওকে সময় দিতে হবে কমলিনী, ও তো এখনো কিছু বোঝে না। কমলিনী গভীর শ্বাস নিল, মেয়েটির মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, আমি আছি মা, ভয় পেও না। ধীরে ধীরে মেয়েটির কান্না কমে এলো। সে কমলিনীর গলা জড়িয়ে ধরে চুপ করে রইল। সেই মুহূর্তে কমলিনী বুঝল, হিংসা নয়, ধৈর্য আর ভালোবাসাই পারে এই ছোট্ট মনটাকে জিততে। আজ না হোক একদিন মেয়েটি তাকেই মা বলে ডাকবে। আর সেই দিনের অপেক্ষাতেই রইল কমলিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।